যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। ঠাকুরের দীক্ষা নিয়ে যদি কিছু অভ্যাস না করেন তাহলে কিচ্ছুই হবে না। কিন্তু এই অভ্যাসটাই যাজন, এই অভ্যাসটাই যজন। যাজন ইষ্টভৃতি, যজন মানে ঠাকুরের বিষয়ে জানা। আমি ঠাকুরকে দেখিনি, বড়দাকেও দেখিনি। ঠাকুরের বিষয়ে জানতে হলে বই পড়তে হবে। ছোট কাল থেকে আমি পড়ার ব্যাপারে আলসে, বই পড়তে পারতাম না। পড়তে গেলেও অস্বস্তি হতো। যখন ক্লাস 1-এ পড়ি, 5 বছর বয়স তখন আমার। মনোজ স্যার হিন্দি পড়াতেন আমাদের। একদিন মনোজ স্যার আমাদের কাছে শুনতে চাইলেন এবং আমায় বললেন, তুমি তো সৎসঙ্গে থাকো, তুমি ঠাকুরের সম্বন্ধে কিছু বলো। আমাদের বাড়িতে ঠাকুরের জীবনী ছোটদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পড়ানো হতো। কিছু কিছু জানা ছিল, তার থেকে কিছু বলছিলাম। সেদিন আমার মনে হয়েছে ঠাকুর সম্বন্ধে আরো কিছু জানার দরকার আছে। 3-3.5 বছর তখন ক্ষমাদি মানে কুন্ডু আমার জামা কাপড় পরাচ্ছে। কি একটা কারণে রেগে গিয়ে ক্ষমাদিকে একটা কথা বলতেই মায়ের কানে পৌঁছে গেল। মা বললেন, তুই বললি কেন? আগে ক্ষমা চা। আমি ক্ষমা চাইব না। মা আমায় মারতে লাগলেন। ততক্ষণ না আমি ক্ষমা চাইছি আমাদের ক্ষমাদের নিকট, ততক্ষণ পর্যন্ত মা আমাকে সেখান থেকে যেতে দিচ্ছেন না। শেষ পর্যন্ত ক্ষমা চাইলাম ক্ষমাদের কাছে। এইভাবে আমার ক্ষমা চাইবার অভ্যাস হয়েছে। ক্ষমা চাইতে লজ্জা করে না আর এখন আমার। বাবার সঙ্গে আমার খুব একটা গল্প হয় না, পরিবারের লোকজনের সঙ্গে হয় না। ঠাকুরের জন্মদিনে আমার আশ্রমিকের ঠাকুর বাড়ি পরিষ্কার করা পরিচ্ছন্ন করি, বিনতি প্রার্থনায় আসি, সৎসঙ্গের আয়োজন করি, একসঙ্গে আনন্দবাজারে প্রসাদ নেই। বাবা একদিন আমার বন্ধুদের নিয়ে ডাস্টবিন পরিষ্কার করার ডিউটি দিলেন। হাতে গ্লাভস পরে ডাস্টবিন ঘষতে ঘষতে আমার অহংকার মনে হলো চলে গেল। সাধারণের মতোই হয়ে গেছি আমি। তা না হলে জনসাধারণ কি চাইছেন বুঝতে পারতাম না। ঠাকুর বললেন, বেশিরভাগ রোগের কারণই হচ্ছে মন আগে দুষ্ট হয়। এমন একটা মানুষ চাই যে কথা বলে মনের সঙ্গে মিশে মনের খবর নিয়ে সমস্যাটা ধরতে পারে। আমি যদি গাড়িতে ঘুরি, হাঁটার মর্ম বুঝতে পারবো না। বাবা ছোট ছোট কাজ দিয়ে আমায় শিখিয়েছেন, জানলা খোলা, লাইট নেভানো, নিজের থালা নিজে ধোয়া, বাসনটা জায়গা মতো রাখা ইত্যাদি সবকিছু বাবা শিখিয়েছেন। এসবের মধ্যে দিয়ে মানুষ নিখুঁত হয়, মানুষের সঙ্গে মিশে আসল কথা বুঝতে পারতে থাকে। বলছিলেন সবার মাঝখানে বসে পরম পূজনীয় অবিন দাদা। ভাবতে খুব আনন্দ হয়, খুব আনন্দ লাগে এত প্রেম প্রীতি ভালোবাসা দেখে। একটি জয়গুরু সম্বোধনে অপরিচিত হয়ে যায় অতি পরিচিত। সকল বন্ধনের ঊর্ধ্বে এই বন্ধন, সবাই যেন একই সুতোয় গাঁথা ফুল। খুব ভালোবাসি সকল গুরু ভাই ও বোনদের। সর্বদা অনুভব করি আমার অন্তরের অন্তরে, মনে হয় লক্ষ কোটি সদস্যের একটি পরিবার আমরা সকলেই। আজকের এই দিনে
সবাইকে জানায় রানন্দিত জয়গুরু। তিনি আবার বলছেন, আপনারা সবাই নিজেদের সুবিধা মতো বৎসরে একবার দেওঘরে যাবেন। বাতাস সর্বত্র প্রবাহিত, আমরা প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, কিন্তু গরমকালে হাওয়া অনুভব করার জন্য আমরা যেমন ফ্যান চালাই, তেমনি ঈশ্বর সর্বত্র বিরাজিত। তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন, কিন্তু মাঝে মাঝে তাকে অনুভব করার জন্য আমরা মন্দিরে যাই। অধিক গরমে যেমন আমরা এসি চালাই, তেমনি ঠাকুরকে আরো বেশি করে অনুভব করার জন্য মাঝে মাঝে দেওঘরে যেতে হয়, আচার্য সঙ্গ করতে হয়, বলছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা। পূজনীয় অবিন দাদা আবার বললেন, ভালোবাসা জিনিসটা অনুভূতি নয়, ভালোবাসা অনুভব করা যায় না। ভালোবাসাটা হলো কর্ম। তুমি যখন কারোর জন্য বা কিছুর জন্য কাজ করো, তখন সে কাজটার থেকে তোমার তার প্রতি ভালোবাসাটা বাড়তে থাকে। ব্যবসার জন্য খাটলে ব্যবসার প্রতি ভালোবাসা বাড়বে, কোন মানুষের জন্য খাটলে তার প্রতি ভালোবাসা বাড়বে, আর ঈশ্বরের জন্য খাটলে ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়বে। এভাবে পরম পূজনীয় অবিন দাদা সকলকে সঙ্গে করে নিয়ে গুছিয়ে বলছিলেন।